Audio Jungle. জলবায়ু তহবিল আশীর্বাদ নাকি বোঝা? জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে কয়টি দেশ তার মধ্যে অন্যতম বাংলাদেশ। অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির পাশাপাশি বৈরী আবহাওয়ায় স্বল্প ও দীর্ঘমেয়াদী অসুখে পড়ছে মানুষ। দীর্ঘতম তাপপ্রবাহ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঝড় বন্যা বেড়ে যাওয়ায় ক্ষতি হচ্ছে অপূরণীয়। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের তাপমাত্রা যত বাড়বে এ ক্ষতিও তত বাড়বে। এই ক্ষতি কমাতে জাতিসংঘের জলবায়ু তহবিল সহ নানান খাত থেকে বাংলাদেশের মতো দেশের জন্য যে তহবিল ছাড় করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। অন্যদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে এ তহবিল একদিকে যেমন ঠিকমতো পাওয়া যাচ্ছে না, আবার তা সঠিকভাবে ব্যবহারও করা যাচ্ছে না। ফলে বড় ক্ষতির মুখে পড়ছে দেশ। উন্নয়নশীল দেশগুলোই জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সহায়তা দিতে 2010 সালে গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ গঠন করে জাতিসংঘ। কার্বন নিঃসরণে শীর্ষ দেশগুলো এ ফান্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিচ্ছে। জিসিএফ ওয়েবসাইট থেকে জানা যায়, সংস্থাটি বাংলাদেশের 9টি প্রকল্পে এ পর্যন্ত $441.2 মিলিয়ন অর্থ ছাড় করেছে। এ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি গবেষণা বলছে, সুশাসনের মৌলিক মানদণ্ডে জিসিএফ এর ঘাটতি রয়েছে। আমলাতান্ত্রিক ও প্রক্রিয়াগত জটিলতা, বৈষম্যমূলক চর্চা ও প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থার একচেটিয়া আধিপত্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ অনুদান থেকে বঞ্চিত হচ্ছে।